মন্দায় ব্যবসা বাণিজ্য, অস্তিত্ব সংকটে শিল্প কারখানা, সংকটে অর্থনীতি। উৎপাদন ব্যয় বৃদ্ধি, ডলারের উচ্চ মূল্য, জ্বালানি খাতে অস্থিতিশীলতা, ঋণের উচ্চ সুদ হারের জাতাকলে ব্যবসা। এমন অবস্থায় নাস্তানাবুদ শিল্পোদ্যোক্তারা বলছেন ৬০% বেশি কারখানায় উৎপাদন হচ্ছে না, ব্যাংক সুদ বাড়ছে, গ্যাস নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সব মিলিয়ে শিল্প বন্ধ হওয়ার পথে। এদিকে গত এক বছরে বেকার বেড়েছে ৩,৩০,০০০, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মূলধন ঘাটতির কারণে বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়লে ব্যবসা বাণিজ্য তথা সামগ্রিক অর্থনীতিতে সংকট আরও গভীর হওয়ার ঝুঁকি রয়েছে। টেক্সটাইল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল সম্প্রতি বলেন, ২০২৫ সালে শুধু শিল্প নয়, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে। শিল্প বাঁচাতে না পারলে দেশে দুর্ভিক্ষ হবে, এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ২০২৩ সালে ১৭৮% এবং চলতি বছরে ৩৩% পর্যন্ত গ্যাসের মূল্য বেড়েছে। এতে শিল্প উদ্যোক্তাদের ব্যয় বাড়লেও বাড়েনি শিল্পে গ্যাসের সরবরাহ। গ্যাস সরবরাহের এই অবস্থা চলতে থাকলে রপ্তানিমুখী টেক্সটাইল ও পোশাক খাতের প্রায় $৭০ বিলিয়ন বিনিয়োগ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। বিটিএমই এর সহসভাপতি সালেউজ্জামান খান কালের কণ্ঠকে বলেন, এভাবে চলতে থাকলে আগামী ২-১ মাসের মধ্যে দেশের ৫০% কারখানা বন্ধ হয়ে যাবে। এদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান। এর অন্যতম কারণ ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস, এমনটি মনে করছেন খাত সংশ্লিষ্টরা। উদ্বেগ প্রকাশ করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদ হার বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে, যা নতুন বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে ভয় পাচ্ছেন। তাছাড়া উচ্চ সুদ হারের কারণে এখন বিনিয়োগ বিমুখ শিল্পোদ্যোক্তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিনিয়োগে স্থবিরতা, উচ্চমূল্যস্ফীতি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দেশে কর্মসংস্থানে বড় ধাক্কা লেগেছে। এতে বেড়েছে বেকার। চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে বেকার বেড়ে দাঁড়িয়েছে ২৭,৩০,০০০। এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ৩,৩০,০০০। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপঙ্কর রায় কালের কণ্ঠকে বলেন, আগের অর্থবছরের চেয়ে এই অর্থবছরে দুই প্রান্তিকে সেবা খাতে সবচেয়ে বেশি বেকার বেড়েছে। করোনার পর গত ৫ বছরে সবচেয়ে কম রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে। এনবিআর এর সর্বশেষ তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.২৪%, যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। কোভিডকালীন ২০১৯-২০ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ১.৯৬%। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসুর রিয়াজ কালের কণ্ঠকে বলেন, গত ৯ মাসে ব্যালেন্স অব পেমেন্টকে স্টেবিলাইজড করা গেছে। পাশাপাশি ফরেন রিজার্ভের ধারাবাহিক পতন হচ্ছিল জুলাইয়ের আগ পর্যন্ত, সেটাকে রোধ করা গেছে। দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, নির্বাচন নিয়ে স্পষ্টতার অভাব রয়েছে, এজন্য বিনিয়োগ কমে গেছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, যে পরিবেশ পরিস্থিতিতে দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিনিয়োগ বাড়ে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, সেটা বর্তমানে অনুপস্থিত। বিনিয়োগের জন্য পরিবেশ, সামাজিক শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।